مولاي صل وسلم دائما أبدا على حبيبك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। যেখান থেকে আপনাদের প্রিয় সাপ্তাহিক অনুষ্ঠান HRHM ট্রাস্ট নিবেদিত আলোকধারা দেখছেন, সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান দেখবার জন্য। সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সেই কামনা শুরু করছি। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি উগ্রতা পরিহারে ইসলামের মূলনীতি। উগ্রতা এমন একটি ব্যাধি, যেই ব্যাধি মানুষকে মানুষ থেকে অমানুষে পরিণত করে। এটি এমনই একটি বদভ্যাস, যে বদভ্যাস একটি পরিবারকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে, একটি সমাজকে বিশৃঙ্খল, উচ্ছৃঙ্খল এবং অস্থির করে তুলতে পারে উগ্রতা। সুতরাং উগ্রতা পরিহার করাই হচ্ছে ইসলামের অর্ডার। উগ্রতা এবং উগ্রবাদ কিংবা উগ্র হওয়া, এরা কোনোটাই ইসলাম সমর্থন করে না। আর আজকে এই উগ্রতা পরিহারে ইসলাম কী দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে, সে নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে আজকে রয়েছেন আল আজহার ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত CEO শেখ গোলাম কিবরিয়া আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনার কাছে আমি আজকে প্রথমেই জানতে চাবো যে উগ্রতা, আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছি যারা বরাবরই সবসময় উগ্র থাকি, আবার কিছু কিছু মানুষ আছে যে ভালো মানুষ থেকে হঠাৎ করে তিনি উগ্র হয়ে গেলেন। আবার কিছু কিছু সময় মানুষকে উগ্র হতে হয়, যেটি না হলেও হয় না তখন। সর্বোপরি উগ্রতা পরিহার কিংবা উগ্রতার ব্যাপারে ইসলাম কি বলেছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাইয়িবিন তাহিরিন ওয়া মান ইত্তাবাআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন সুম্মা মা বাদ। আপনি খুব সময়নিষ্ঠ একটা বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই সমাজের জন্য এই বিষয়গুলোর আলোচনা অনেক বেশি প্রয়োজন, কারণ আমরা এখন সমাজের যেই দিকে তাকাই আমরা শুধুমাত্র উগ্রতাই দেখতে পাই। যেই দিকে যাচ্ছে সেই দিকে একদম এক্সট্রিমে চলে যাচ্ছে। কেউ দিন ধর্ম মানে না, সে দিন ধর্মকে এমনভাবে ছাড়ছে সে নাস্তিকতার একদম কাছাকাছি চলে যাচ্ছে। আবার এমন একটা দল আছে যারা দিন ধর্ম মানে, দিন ধর্ম মেনে তারা উগ্রতার একদম শেষ পর্যায়ে চলে যাচ্ছে। মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না, এমনকি মুসলমানকেও মুসলমান হিসেবে গণ্য করে না। মুসলমানকে কাফের মনে করে, মুসলমানকে মুশরিক মনে করে। ঠিক আছে, তো আমরা যেই দিকে যাচ্ছি সেই দিকে আমরা চরম এক্সট্রিমের দিকে চলে যাচ্ছি। কিন্তু ইসলামের শিক্ষা এটা কখনোই নয়, বরং ইসলামের শিক্ষা হচ্ছে সকল কিছুতে মধ্যম পন্থা অবলম্বন করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 143 নম্বর আয়াতে যেমনটা বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আর এমনভাবে আমি তোমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনকারী জাতি বানিয়েছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মধ্যম পন্থাকে সাব্যস্ত করেছেন। মুমিনের প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে করেছেন যে আল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। মুমিন যখন খরচ করে তখন সে কৃপণতাও করবে না, আবার অপচয়ও করবে না, বরং মাঝখানের রাস্তাটা অবলম্বন করবে। কিন্তু এই মাঝখানের রাস্তাটা আমরা কোনো বিষয়েই এই মাঝখানের রাস্তাটা আমরা আসলে অবলম্বন করতে চাই না। যেদিকে যাচ্ছি হয়তো ইফরাত আর না হয় তাফরিদ, হয়তো বাড়াবাড়ি আর না হয় ছাড়াছাড়ি, এই দুইটার মধ্যবর্তী অবস্থায় আমরা বেশিরভাগ মানুষই আসছি না। যদি আমরা বেশিরভাগ মানুষ এই মধ্যবর্তী জায়গাটায় আসতাম তাহলে কিন্তু আমাদের সমাজের, পরিবারের, রাষ্ট্রের অনেক সমস্যার আমাদের সমাধান হয়ে যেত। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দিকে আহ্বানের বিষয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের সমগ্র মুসলিম জাতিকে বলছেন, হে মুসলমানেরা, তোমরা হক বলো। ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম, তোমরা তোমার রবের পক্ষ থেকে সত্য প্রচার করো। অতঃপর যার ইচ্ছা ঈমান আনলো, যার ইচ্ছা কুফরি করলো। লা ইকরাহা ফিদ্দিন, আমরা কোরআন মাজিদের আয়াত, আমরা কিন্তু
কারো উপরে জোর জবরদস্তি করে আমাদের দিন আমরা চাপিয়ে দিতে পারবো না, কালিমা আমরা চাপিয়ে দিতে পারবো না, ইসলাম আমরা চাপিয়ে দিতে পারবো না, আমি আপনার আমাদের উত্তর পেয়ে মতবাদ আমরা গেছি। চাপিয়ে আমি দিতে পারবো আপনার না। কাছে এখন যে প্রশ্নটা করতে চাচ্ছি তা হচ্ছে যে আজকে বর্তমান সমাজে আমরা বিভিন্ন দেশে, কয়েকদিন আগেই ভারতের পেহেলগামে যেই অবস্থাটা ঘটে গেল, যে অ্যাক্সিডেন্টটা ঘটে গেল, যে কিছু উগ্রবাদী তারা এসে কয়েকজন পর্যটককে গুলি করে মেরে ফেললেন। তার আগেও আমাদের এই বাংলাদেশে এরকম অহরহ ঘটনা কিন্তু 63 ঘটে জেলাতে গিয়েছে। একসাথে বোমা হামলা হয়েছে। বোমা হামলা হয়েছে, বিভিন্ন কি বলে আপনার হলি আর্টিজানে বিদেশি লোকদেরকে হত্যা করা হলো। এরকমভাবে কিছু এক্সট্রিমিস্ট গোষ্ঠী আছে যারা তাদের উগ্রবাদিতার কারণে দেখা যাচ্ছে বিভিন্ন দেশে নাস্তিকবাদের সংখ্যা বেড়ে যাচ্ছে, নাস্তিক বেড়ে যাচ্ছে, বস্তুবাদী বেড়ে যাচ্ছে, ধর্মত্যাগী বেড়ে যাচ্ছে। এই যে এদের কর্মকাণ্ডটা, এটি এই সমস্ত ইসলাম থেকে মানুষের বিমুখ হয়ে যাওয়ার পেছনে কতটা দায়ী? দেখুন, আমি এখানে প্রথমে একটা বড় একটা ডিসক্লেমার দিয়ে নিব যে এই বিষয়গুলোর পেছনে কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্সও জড়িত কাজ আছে। করে। অনেক সময় দেখা যায় যে মুসলমানদেরকে বদনাম করার জন্য, ইসলামকে বদনাম করার জন্য পেছনের অনেক আপনার সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী শক্তি কিন্তু সেই কাজগুলো করে মুসলমানকে বদনাম করার জন্য, ইসলামকে বদনাম করার জন্য। আবার কিছু কিছু কেসে আমাদের কিছু সরলমনা মুসলমানদের থেকে ব্রেইন ওয়াশ করে তাদেরকে ইউজ করা হয়। দুইটা বিষয় কিন্তু সত্য, ঠিক আছে? তো এখন প্রবলেম হচ্ছে যে আমাদের মধ্যে যাদের আসলে ধর্মীয় জ্ঞানের, প্রকৃত ধর্মীয় জ্ঞানের যাদের অভাব থাকে তাদেরকে কিন্তু খুব সহজে এই উগ্রবাদী যেই এক্সট্রিম যেই গোষ্ঠীগুলো আছে সেই গোষ্ঠীগুলো কিন্তু খুব সহজে তাদেরকে কাবু করে ফেলতে পারে কোরআন সুন্নাহর নামে, কোরআনের নামে, ইসলামের নামে, জিহাদের নামে। জিহাদের কনসেপ্টটাকে ভুল ব্যাখ্যা করে তাদেরকে কিন্তু এরকম বিষয়গুলো বোঝানো হয়। অথচ ইসলামে কখনোই নিরপরাধ মানুষকে হত্যা করার কোনো ধরনের কোনো ইজাজত ইসলামে কিন্তু নাই। বরং আমরা যদি সূরা তাওবার 6 নম্বর আয়াতখানা যদি পড়ি, সেখানে আমরা বরং পাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে একজন মুশরিকও যদি তোমাদের কাছে আশ্রয় চাও, তোমরা আজির হো, তাকে তোমরা আশ্রয় দান করো, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যত তারা যেন আল্লাহর কালাম যেন শুনতে পায়। সুম্মা আবলিগহু মা'মানা, মুশরিককে আশ্রয় দিতে বলা হয়েছে। সে যদি আপনার কাছে আশ্রয় কামনা করে, ঠিক আছে, যে আল্লাহর সাথে শিরক করে তাকে আশ্রয় দিতে বলা হয়েছে যদি সে আশ্রয় কামনা করে, যেন সে আল্লাহর কালাম শুনতে পায়। সুম্মা আবলিগহু মা'মানা, অতঃপর তাকে তার নিরাপদ আশ্রয়ে পৌঁছে দাও, ঠিক আছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষের সাথে উত্তম আচরণ করতে বলছেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মানুষকে হিকমতের মাধ্যমে আল্লাহর দিকে ডাকতে বলা হয়েছে, সুন্দর উপদেশের মাধ্যমে। আর যদি তর্ক বিতর্ক করতে হয় সেটা উত্তম উপায়ে তর্ক বিতর্ক করতে বলা হয়েছে। একটা বিষয় হচ্ছে ধর্মীয় উগ্রতা মুক্ত সমাজ বিনির্মাণে আমরা যে আলেম সমাজ রয়েছি, দেখা যাচ্ছে আমাদের ভিতরেই বিভিন্ন রকম ফারাকের শেষ নেই। রাইট। আমাদের ঐক্য কতটুকু জরুরি? দেখুন, আমি আমার আগের আলোচনার সাথেই আমি কানেক্টেড করে বলতে চাই যে এই কথাগুলো কুরআন সুন্নাহর যে মর্মবাণী আছে সেই মর্মবাণী পৌঁছাবে কে? আমাদের ওলামায়ে কেরামকেই তো সেই দায়িত্বটা নিতে হবে। আমরা কুরআন সুন্নাহতে প্রকৃতপক্ষে ইসলাম যে বিষয়গুলো বলেছে সেই বিষয়গুলো আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এখন আমরাই যদি নিজেদের মধ্যে অনৈক্যে লিপ্ত থাকি, একজন আরেকজনকে কাফের ডাকি, একজন আরেকজনকে মুশরিক ডাকি, একজন আরেকজনকে বিদআতি ডাকি, ঠিক আছে, আমরা যদি আমাদের মধ্যে দলে উপদলে আমরা বিভক্ত হয়ে যাই, তো সাধারণ মানুষ যারা আছে তারা তো বিভক্ত হবেই। বিভক্ত তো পরের কথা, আপনি জানেন যে ভালো করে যে সাধারণ একটা মাসলাগত বিভেদ নিয়ে আমাদের সমাজে বর্তমানে খুনাখুনি পর্যন্ত হয়ে যাচ্ছে। একজন একটা দল আরেকটা দলের ইমামকে হত্যা করে ফেলছে। এই যে প্রোপাগান্ডাগুলো, এগুলো আসলে সারা বিশ্বে একটা, আপনি যেটা বলেছেন যে ইন্টারন্যাশনাল ক্রাইম, ইন্টারন্যাশনাল পলিটিক্সের আসে হচ্ছে শয়তান থেকে। শয়তান চায় যে বিভিন্ন জাতিগোত্রের মাধ্যমে কোন্দল লাগিয়ে সে মাসিহের ভূমিকায় অবতীর্ণ হয়ে তাদেরকে জাহান্নামের রাস্তাটা লোভ দেখিয়ে হোক, তাদের সরলতার সুযোগ নিয়ে হোক, তাদেরকে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে হোক, যেইভাবে পারে শয়তান চেষ্টা করতেছে মানুষকে পৃথিবী থেকে এই জাহান্নামের পথে নেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই গুরুত্বপূর্ণ ইসলামের যে মূলনীতি উগ্রতার ব্যাপারে আপনি খুব সংক্ষেপে অল্প কথায় আপনি বিশাল বড় একটা সমুদ্রকে আমাদের দর্শকের সামনে তুলে ধরেছেন।
প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট, স্পেশাল সেগমেন্ট জানা অজানায় চলে যাচ্ছি। مولاي صل وسلم دائما। আজকের জানা অজানায় আমরা আপনার কাছ থেকে জানতে চাইব তাসাউফে জিকির, মোরাকাবা, এই যে দুটা শব্দ রয়েছে, এই দুটো শব্দের মূল উদ্দেশ্য কি, এটা কি কি বোঝানো হয়? مولاي صل وسلم دائما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নিশ্চয়ই সাবধান, নিশ্চয়ই আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমে অন্তরের প্রশান্তি নেমে আসে। এখন এখানে জিকির বলতে আমরা স্পেসিফিক্যালি যদি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেয়া, বিভিন্ন তাসবিহ তাহলিলের জিকির বুঝে নেই, এটা কিন্তু আসলে খুব ন্যারো একটা বিষয় হয়ে যাবে। আল্লাহর জিকির বলতে এটা একটা খুব ওয়াইড একটা বিষয়, খুবই ব্যাপক একটা বিষয়। যত কিছু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের মধ্যে রাখে, সকল কিছুই আল্লাহর জিকির। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ কায়েম করো আমি আল্লাহর জিকিরের জন্য। ঠিক আছে, তারপরে কুরআন মাজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাল্লাহু লাহাফিজুন। কুরআন মাজিদকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির বলেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে মানুষ থাকে, এমন যেই কোনো ইবাদতই আল্লাহর জিকির। অর্থাৎ মানুষের প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থিতিকে স্মরণ করাই হচ্ছে আল্লাহর জিকির। আমি আপনাকে জানতে চাইব জিকির এবং মোরাকাবা সম্পর্কে। মোরাকাবার মাধ্যমে একজন সুফি আত্মগঠন, নফসের পরিশুদ্ধিতে কিভাবে সে ব্রতী হতে পারে? মোরাকাবার কথাটা যদি আমি বলি, তাহলে আমাদেরকে হাদিসে জিবরিলের দিকে ফিরে যেতে হবে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইহসান কী জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো, আর যদি মনে হয় তুমি আল্লাহকে দেখছো না, এইভাবে আল্লাহর ইবাদত করতে হবে যে আল্লাহ তোমাকে দেখছেন। ঠিক আছে, তো আমরা একটু আগেই যে জিনিসটা বললাম যে মুসলমানের, একজন মুমিনের সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে, ভোরবেলা ঘুম থেকে উঠা থেকে শুরু করে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত, এমনকি ঘুমটাও আল্লাহর জিকির, আল্লাহর ইবাদতে পরিণত হতে পারে যদি আমাদের নিয়ত এবং উদ্দেশ্য যদি ঠিক থাকে। তো আমরা মুরাকাবা বলতে কি বোঝায়? আল্লাহর ইবাদত যখন করব, তখন আমরা এমন চিন্তা, এমন বিশ্বাস আমাদের অন্তরে থাকতে হবে যে আল্লাহ আমাদেরকে দেখছেন। এই সার্বক্ষণিক এই বিষয়টা মাথায় থাকা, এর নামই হচ্ছে মোরাকাবা। এছাড়াও সুফিগণ এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যানে প্রতিদিন নির্দিষ্ট একটা সময়কে দেয়া, বিশেষ করে তাহাজ্জুদের সময়ে কিছু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিজের নফসকে, নিজের মনকে, নিজের কলবকে আল্লাহর দিকে রুজু করে নীরবে বসে থাকা, অবস্থান করা, এটাকে সুফিয়ানে কেরাম, তাসাউফে এটাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মানে এটা অনেকটা খালওয়াতের মতো হয়। আমরা কোরআন শরীফে জানি যে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এখন মানসিক স্ট্রেস, চাপ কমানোর জন্য আমরা অনেক সময় বিভিন্ন সাইকিয়াট্রিস্ট বলেন বা কি বলে, মানসিক রোগ বিশেষজ্ঞ যারা রয়েছে তাদের কাছে যাই করি। আল্লাহ কোরআন শরীফে আমাদেরকে একটা প্রেসক্রিপশন দিয়েছিলেন। এখন এই জিকিরটা হচ্ছে কোন জিকির, কী ধরনের জিকির মানুষকে চাপ, উদ্বেগ থেকে রিলিফ দিতে পারে? দেখুন, আমি যেমনটা বলছিলাম একটু আগেও, যে জিকির শব্দটা অনেক ওয়াইড, ব্যাপক একটা বিষয়, ঠিক আছে, ভাস্ট একটা বিষয়। আমরা যদি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ তাহলিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের জিকিরকে যদি আমরা খাস করে ফেলি, তাহলে কিন্তু হবে না। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের জিকির আমাদেরকে করতে হবে, তাসবিহ তাহলিল অবশ্যই করতে হবে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আমরা দুরূদ এবং সালাম পাঠ করি, সেটাও আল্লাহর জিকির। ঠিক আছে, সেখানেও আল্লাহর জিকির আছে। ঠিক আছে, তো আমরা এই সকল কিছু আমাদেরকে অবশ্যই করতে হবে। কিন্তু স্ট্রেস, অ্যাংজাইটি, বর্তমানে আমাদের যে সমস্যা, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, ঠিক আছে, বিষণ্ণতা রোগ আমাদেরকে পেয়ে যায়, কারণ নগরকেন্দ্রিক এই যে সমাজ ব্যবস্থা এখন গড়ে উঠেছে, এই নগরকেন্দ্রিক সমাজ ব্যবস্থায় আমরা এই রোগগুলো, এই মানসিক বেমারগুলো আমাদেরকে খুব সহজেই কাবু করে ফেলে। কারণ কি, আমরা অনেকটা ম্যাটেরিয়ালিজমের আমরা অনেক কাছাকাছি আছি, আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে অনেক দূরে আছি, আমরা ইটের দেয়ালের মধ্যে আমরা বন্দী আছি। চারদিকে আমরা যেদিকে তাকাই প্রাকৃতিক
কোনো বিষয় কিন্তু আমাদের কাছে নাই, এই জন্য আমাদেরকে এই রোগগুলো খুব সহজে পেয়ে যায়। আসলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, এই সকল কিছুই পারে আমাদেরকে এই বিষণ্ণতা, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন থেকে মুক্ত রাখতে। আমরা এখন চলে যাব মাইজ ভান্ডারে। তথা আপনার কাছে প্রশ্ন হচ্ছে, মাইজ ভান্ডার শরীফের যে তরিকার জিকির হয়ে থাকে, সেই জিকিরের দেখা যায় যে বিভিন্ন উইংস যারা রয়েছে, ব্রাঞ্চ রয়েছে এই তরিকার, তারা এক ধরনের জিকির করছেন, মূল শাখায়, মূল কেন্দ্রে এক ধরনের জিকির হচ্ছে। এগুলো নিয়ে কিন্তু আসলে অনেক ধরনের বাদানুবাদ, অনেক ধরনের কথাবার্তা কিন্তু আমাদের সমাজে পরিলক্ষিত হয়। আসলে এর ভিতরে ইসলাম পরিপন্থী বা কোনো রকম ব্যতিক্রম কি পরিলক্ষিত হয় কিনা? তারা তাসাউফের মূল ধারা যেটা, সেটাই তারা অনুসরণ করেন এবং কাদরিয়া চিশতিয়া তরিকাতে যে জিকিরগুলো, ওয়াজিফাগুলো দেয়া হয়েছে, তারাও কিন্তু সেই ওয়াজিফাগুলোই পালন করেন। তবে এখানে সেমা মাহফিল হয়, কিন্তু সেমা মাহফিলের কিন্তু অনেক শর্ত আছে, অনেক শর্ত মেনে তারপর কিন্তু এই সেমা মাহফিলের কথা বলা হয়েছে এবং এখানে অনেক আপনার আদব আছে। এখন আমরা এই আদবগুলো না মেনে, সেমা মাহফিলের সেই শর্তগুলো না মেনে আমরা উচ্ছৃঙ্খলতা এবং বিশৃঙ্খলতা যদি করি, তাহলে সেগুলো কিন্তু আমাদের জন্য ক্ষতি ডেকে আনবে। উপকার তো করবে না, বরং ক্ষতি ডেকে আনবে। মাইজ ভান্ডার তরিকা হচ্ছে এমন একটা স্ট্রং তরিকা, যেই তরিকার ভিত যার তার কথায় নড়বে না, যেই তরিকার ভিত এতটাই শক্ত যার রজ্জু আল্লাহ রসুলের সাথে সংযুক্ত রয়েছে। এবার চলুন আমরা আমাদের আরেকটি বিশেষ সেগমেন্ট সুফি পরিচিতিতে চলে যাচ্ছি। আজকে সুফি পরিচিতিতে আপনাকে জানতে চাইব হযরতে জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ তার জীবন সম্পর্কে। হযরতে সৈয়দনা জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ, তিনি মিশরে জন্ম নেয়া একজন অনেক বিখ্যাত সুফি, যিনি ২য় হিজরি শতকে যিনি দুনিয়াতে আগমন করেছিলেন। হযরতে জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ তিনি কিন্তু শুধুমাত্র যে সুফি ছিলেন তাই না, বরং অনেক বড় মুহাদ্দিস এবং ফকিহ ছিলেন। তিনি হাদিসের ক্ষেত্রে ওনার অনেক অবদান আছে, ফিকহের ক্ষেত্রে ওনার অনেক অবদান আছে, তাফসিরের ক্ষেত্রে ওনার অনেক অবদান আছে এবং মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম কিন্তু ওনাকে অনেক উঁচু দরজাতে কিন্তু জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহকে রেখেছেন। তবে ইমাম আবুল হাসান আল কুশাইরি রাহিমাহুল্লাহ তিনি তার রিসালা কুশাইরিয়া কিতাবের মধ্যে বলেছেন যে জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ প্রথম সুফি যিনি ওয়াজদ, সেমা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর সংজ্ঞা তিনি সর্বপ্রথম প্রণয়ন করেছিলেন। মুরাকাবা, হাল, মাকামাত, এই বিষয়গুলো উনার আগ পর্যন্ত এই বিষয়গুলো কোনো সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা আমাদের মধ্যে ছিল না, কিন্তু ইমাম জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ তিনি এই সংজ্ঞাগুলো প্রণয়ন করেছেন এবং ওনার জীবনে অনেক কাশফ এবং কারামাত আছে। ওনার সংস্পর্শে এসে অসংখ্য অগণিত মানুষ হেদায়াতের দেখা পেয়েছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মোহাব্বতের সান্নিধ্য তারা পেয়েছেন হযরত ইমাম জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহর সংস্পর্শে এসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হযরত জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহর মাজার মিশরে রয়েছে, কায়রোতে। তো প্রিয় দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমরা শেখ গোলাম কিবরিয়া আজহারি তার আলোচনার মাধ্যমে জানতে পারলাম। উগ্রতা আল্লাহ রাব্বুল আলামিন নিজেও পছন্দ করেন না, উগ্র ব্যক্তি, এবং উগ্র ব্যক্তিকে কিন্তু সমাজও ছুঁড়ে ফেলে, দেশ ছুঁড়ে ফেলে, এবং উগ্র ব্যক্তি কখনো সে লাভের মুখ দেখে না, সবসময় সে লসের মুখই তার দেখতে হয়। সুতরাং উগ্রতা কখনো কারো অভ্যাসে যেন পরিণত না হয়, ইসলাম সে কথাই বলে। তার সাথে সাথে এই উগ্রতা পরিহারের জন্যে তাসাউফের যে চর্চা, বিশেষ করে জিকির আজকার, মুরাকাবা, মুশাহাদা, আধ্যাত্মিক ধ্যান চর্চা ইত্যাদি ইত্যাদিতে আমরা যদি ব্রতী হতে পারি, তাহলে অবশ্যই আমাদের লাইফে এবং লাইফ স্টাইলে পরিবর্তন আসবে এবং সত্যিকার অর্থে আমরা যে মানুষ, সেই মানবিক গুণাবলীতে আমরা গুণান্বিত হতে পারবো। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালান ওয়াল ফারিকাইন মিন উরবি ওয়া মিন আজম।